একদিকে রুশ মার্কিন বৈঠক চলছে সৌদি আরবে, অন্যদিকে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক বসেছে প্যারিসে। যেন 19 শতকের বিশ্ব ব্যবস্থায় ফিরে যাচ্ছে ইউরোপ। 70 বছরের মার্কিন ইউরোপীয় জোট আজ স্পষ্ট বিভক্ত। ন্যাটো এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিহাসে এই প্রথমবারের মতো বিভক্তি রেখা দেখা দিয়েছে। একদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন, অন্যদিকে সৌদিতে মার্কিন ও রুশ মিটিং এবং প্রতিউত্তরে ফ্রান্সের নেতৃত্বে এলিসি প্রাসাদে অল ইউরোপীয় সম্মেলন। সব মিলিয়ে চরম আস্থা সংকট পার করছে ন্যাটো জোট। এই বিভক্তির মূলে রয়েছে রুশ ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপকে পাত্তাই দিতে চাচ্ছেন না ট্রাম্প। এদিকে রাশিয়া যুদ্ধ বিষয়ক মার্কিন এনভয়ের এক স্পষ্ট বক্তব্যে এমনটাই উঠে এসেছে। Ukrainians will be at the table and Europeans will be at the table. The answer to that last question, just as you framed it, the answer is no. একই সাথে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইউরোপীয় নেতাদের সামনেই তাদেরকে দূষেছেন। তার মতে চীন কিংবা রাশিয়া নয়, বরং হুমকি হচ্ছে ইউরোপ নিজেই। Vis-a-vis Europe is not Russia, it's not China, it's not any other external actor. And what I worry about is the threat from within. মার্কিন ভাইস প্রেসিডেন্টের এমন বক্তব্যে একই সাথে ক্ষুব্ধ এবং হতবাক হতে দেখা গিয়েছে ইউরোপীয় মিত্রদেরকে। ইউরোপের সবচেয়ে মনোকষ্ট হচ্ছে ইউক্রেন যুদ্ধে জড়াতে ইউরোপীয় পূর্ণ সমর্থন ছিল মার্কিনীদের প্রতি। অথচ এখন ট্রাম্প ইউরোপীয় পূর্ব সীমান্তের যুদ্ধ বন্ধে একাই রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনা করছেন। পাত্তাই দেওয়া হচ্ছে না ইউরোপকে। এমনকি গতকাল সৌদি আরবে এ সংক্রান্ত রুশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হলেও সেখানে কোনো ইউরোপীয় নেতা কিংবা ইউক্রেনকে দেখা যায়নি। ইউরোপীয় নেতারা বলছেন, যখন পদক্ষেপ নেওয়া হবে তখন পুরো ইউরোপ একই সাথে একই সত্তা হয়ে পদক্ষেপ নেবে, মার্কিনীদের পাশে দাঁড়াবে। কিন্তু মার্কিন মিত্ররা সেটা ভুলে গিয়েছে। এদিকে একসময় কৌতুক অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট বনে যাওয়া ভলোদিমির জেলেনস্কি পড়েছেন বিপদে। তাকে যেন যুদ্ধে লেলিয়ে দিয়ে গাছে তুলে মই কেড়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হচ্ছে, রাশিয়া এখন যে কোনো সময়ের চেয়ে বেশি গতিতে ইউক্রেনের ভূমি দখল করে চলেছে। এমত অবস্থায় জেলেনস্কি নিরুপায় হয়ে ইউরোপীয় সেনাবাহিনী গঠনেরও প্রস্তাব দিয়েছেন। I really believe that time has come. The armed forces of Europe must be created. কিন্তু পোল্যান্ডের তরফ থেকে বাদ সাধা হয়েছে ইউরোপীয় সেনাবাহিনী গঠনে। এদিকে গোটা দস্তুর রাশিয়ান মোড়ক থেকে উঠে আসা জেলেনস্কি এখন নিজেকে ইউরোপীয় গুরুত্বপূর্ণ সদস্য দাবি করে যুদ্ধবন্ধের আলোচনার টেবিলে একটা চেয়ার খুঁজছেন। এদিকে ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাশিয়ার উপর মার্কিন নেতৃত্বাধীন স্যাংশন আরোপের সময় সর্ব ইউরোপ যুক্তরাষ্ট্রের পাশে ছিল। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে পশ্চিম ইউরোপের ভূমিকা ছিল স্পষ্টভাবেই ইউক্রেনের পক্ষে। এমত অবস্থায় ট্রাম্প নিয়ন্ত্রিত রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের পদক্ষেপে ইউরোপের অস্তিত্বকে পাত্তা দেওয়া হচ্ছে না। এই অবস্থায় মার্কিন নেতৃত্বাধীন বলয় থেকে বেরিয়ে এসে ইউরোপের নেতারা নিজেদের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছেন। তারা শক্তিশালী ইউরোপ গঠনের পক্ষে ফ্রান্সের নেতৃত্বে একাট্টা হচ্ছে। তাদের সেই যাত্রা অব্যাহত থাকলে বিশ্ব আরও স্পষ্টভাবে দ্বিমেরু থেকে বহুমেরুতে বিভক্ত হবে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।